নমস্কার। আজকে যেটা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি, বিবাহের সময় অগ্নি সাক্ষী রাখে কেন, অগ্নিকে সাক্ষী রেখে আর ওই তারপরে 7 বার পরিক্রমা করে। তাহলে অগ্নিকে সাক্ষী রাখার কারণ কি? এটা আমাদের হিন্দু ধর্মে এখনকার নয়, এটা আমাদের বহুদিন থেকে চলে আসছে। যেগুলো লগ্ন দেখে বিবাহ করা হয়, এখন তো লগ্ন মানে না, হয়তো কেউ কোর্ট ম্যারেজ করেন, লভ ম্যারেজ করেন, সেগুলোকে বলছি না। যারা লগ্ন দেখে বিবাহ করে তারা দেখবেন একটা অগ্নি সাক্ষী রাখে, আর অগ্নির মধ্যে 7 পাক ঘুরতে হয়। সেটা কেন, কিসের জন্য? আসুন আজকে আমি সেই নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। শাস্ত্রে লিখেছেন যে অগ্নিকে সাক্ষী রেখে বিয়ের বাঁধনে বাঁধতে হয়। তাহলে এই আগুনকে সাক্ষী রাখে কেন? আগুন হলো সর্বভূত নির্মল। যেমন খাঁটি সোনাকে ওই আগুনের মধ্যে, সোনাকে যেমন আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, সেই মতো অগ্নিকে সাক্ষী রেখে তাদের বিবাহটা খাঁটি করে নেওয়া হয়। তাদের জীবনে প্রেম বা ভালোবাসা তাদের যেন সুমধুর হয়। আর এই আগুন হলো শুদ্ধ। দেখবেন কোন জিনিসকে শুদ্ধ করতে গেলে 3টি জিনিসের প্রয়োজন হয়। 3টি জিনিস কি কি না, একটা হলো মাটি, একটা হলো আগুন, আর একটা হলো জল। দেখবেন যারা হয়তো চালাক ভক্ত থাকে, হরি মন্দিরে বা কোনো মন্দিরে উঠতে গেলে আগে সর্বপ্রথমে মাটির মধ্যে মাথাটা ঠেকাতে হয়। কেন না? আগে শরীরটাকে শুদ্ধ করতে হয়। তার জন্যে মন্দিরে উঠার আগে নিচে প্রণাম করে, তারপরে মন্দিরে ঢোকার পর আবার ভগবানের চরণে প্রণাম করে। আপনার বাড়ির মধ্যে যদি কেউ 1 গ্লাস জল খুঁজে, জল দিয়ে গ্লাসটাকে ধুয়ে আর তারপরে জলটা নিয়ে দেন। কেন না? শুদ্ধ করার জন্য। তাহলে 3টা জিনিসে শুদ্ধ হয়, আগুন, মাটি আর জল। তাহলে বিবাহ হলো শুদ্ধ। যার জন্যে শুদ্ধ করার জন্যে ওই আগুনের মধ্যে 7 বার পরিক্রমা করতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।